সেটা আপনারা জানেন না, বুঝেন না? এতবার বলা সত্ত্বেও আপনার এই নাতিন দুটো আমাকে কেন মা বলে ডাকে? তুমি কি চাও যে আমি ওই বাচ্চা দুটার মা হই? তা যদি হয় আমার কোনো আপত্তি নাই, কারণ মাইন খুব ভালো ছেলে। বাবা মাইরে ফেলা, একদম মাইরে ফেলা। ওরা দুজন মরে গেলে কোনোদিন আর এই পাষণ্ড মেয়ের মা ডাক শুনতে হইব না। কি হলো? দাঁড়িয়ে কেন আছিস? দুজনে হাত পাত। কি হলো বল, এরপরে আবার এসব বলে ডাকবি আমাকে? আপনি যদি মারতে মারতে মাইরাও ফেলান তবু আমি এইটাই ডাকবো। হ, আমিও ডাকবো। কি? আমার মুখে মুখে কথা? দিন দিন তোদের সাহস বেড়েই যাচ্ছে, এর জন্যই আমি তোদের পড়াতে চাই না। আপনি যদি আমা করে পড়ালেখা না করাইতে চান তাহলে আমরা পড়ালেখাই করবো। পড়ালেখা তোদের করতে হবে, আমি তোদের পড়াবো, কিন্তু আমাকে এই নামে আর ডাকা যাবে না। না, এটা আমরা বন্ধ করতে পারবো না। 100 বার, 1000 বার, কোটি কোটি বার আপনারা আমরা এইটাকেই ডাকবো। আমাকে মাইরা ফেললাম না। কি? মেরে ফেললেও না? ঠিক আছে, তাহলে তোদের আগে মেরেই নেই। দেখছো আমার নাতি দুটারে কেমন করে মারতেছ ওই ম্যাডাম? এটা কি ঠিক হইতেছে? ম্যাডাম আপনি এটা কি করতেছেন? আমার এই দুইটা বাচ্চা নাতনি রে কেন আপনি ধরে মারতেছেন? কেন মারছি সেটা আপনারা জানেন না, বুঝেন না? এতবার বলা সত্ত্বেও আপনার এই নাতিন দুটো আমাকে কেন মা বলে ডাকে? কেন মা বললে ডাকে আপনি বুঝেন না? আপনার তো একটা মেয়ে মানুষ, আপনার তো বোঝা উচিত এই দুইটা বাচ্চারে রেখা ওর মা মারা গেছে, আর আপনার চেহারাটা কিছুটা ওর মার মতন। এই কারণে ওরা দুইজনে আপনারা মা বলে ডাকে। এজন্য তো আপনি ওদেরকে বুঝাইতে পারতেন, কিন্তু প্রতিটা দিন ওদের উপর আপনি যেভাবে অত্যাচার করেন, মারধর করেন, আমি দাদি আমি সহ্য করতে পারি না। আপনি যেমন সহ্য করতে পারেন না, ঠিক তেমনি আমি ওদের মুখ থেকে মা ডাকটা সহ্য করতে পারি না। বুঝতে পেরেছি, আপনারা কোনো কিছুই করবেন না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আজকের পর থেকে আপনার এই দুই নাতিনকে আমি আর পড়াতে আসবো না। কি এখন ভালো হয়েছে না? ম্যাডাম রাগ করে চলে গেল আর তোকে পড়াশোনা বন্ধ হইলো। কতবার করে তোকে কইছি যে উনি হয়েছে তোকে টিচার, প্রাইভেট পড়ায়, আরে তোরা মা হয়ে ডাকিস না। আমার কথা তো তোরা শুনবি না। এখন ভালো হয়েছে না? ভালো হইছে। থাক দাদি, আমাকে লেখাপড়া লাগবে না। তুমি যদি পারো ওই ম্যাডাম রে আমাকে এই বাড়িতে মা হিসেবে আনবা। ও দাদি, আপু ঠিকই কইছে, ওই ম্যাডাম রে আমাকে মা বানায় দাও না। তার সম্ভব না রে দাদু, ওই ম্যাডাম তোকে মা হইব না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি এসে বললেন যে আমার বাচ্চাদের পড়ার নাই? না, আপনার বাচ্চাদের আর পড়াইনি, আর কোনোদিনও পড়াতে যাবও না। এটা আপনি কেমন কথা বললেন ম্যাডাম? আমার বাচ্চারা আপনারা পড়াবেন না? কেন পড়াবেন না? আমার বাচ্চাদের দোষ কি? দোষ একটাই, আপনার বাচ্চারা আমাকে মা বলে ডাকে, আর সেই মা ডাকটা আমার পছন্দ না। তাই আপনার বাচ্চাদের আমি আর পড়াবো না, ওদের আর স্কুলেও পাঠাবেন না। ম্যাডাম আপনি পড়াবেন না সেটা না হয় বুঝলাম, কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করতেছেন কেন? কারণ ওরা স্কুলে গেলেও আমাকে মা বলে ডাকবে, তাই। দেখেন ম্যাডাম, আমার বাচ্চাদের ছোট্টকালে মা হারাইছে, হয়তোবা ওর মার চেহারাটাই আপনার ভিতরে খুঁজা পায়, তাই আপনারা মা বলে ডাকে। আপনি রাগ করেন না ম্যাডাম। হোয়াট ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? আপনারা কি আমাকে পাগল ভেবেছেন? একবার আপনি বলছেন আপনার বাচ্চারা নাকি আমার মাঝে তাদের মাকে ফিরে পেয়েছে। কি ভেবেছেন কি আপনারা আমাকে? আমি আপনার কাছে বিয়ে বসবো, আপনার দুই বাচ্চার মা হব? কখনোই না। এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। ম্যাডাম আমার বাচ্চাদের পক্ষ হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। অন্তত পক্ষে ওদের স্কুলে যাওয়াটা বন্ধ করেন না, আর আগে ভবিষ্যৎ নষ্ট করেন না।
ওগর বাইরে একবার শেষ করে বলাম তাহলে স্কুলের ম্যাডাম রে ওরা মা বলে না ডাকে। আচ্ছা মায়ের ওরা পোলাপান মানুষ, ওরা নাই ভুল করছে, ওনারে মানেই কা। কিন্তু তুই তুই নিজেই তো একদিন এসে আমারে কইছিলি মা ওকে স্কুলের যে ম্যাডামটা ওই একদম ওর মার মতন দেখতে, পোলাপান দুইটা ওই ম্যাডামটা মা কয়ে ডাকে। তখন তখন তোর মনে ছিল না যে না ওই স্কুলে আমার মাইয়া ভর্তি করবো না আর ওই ম্যাডামটা আমার বাচ্চা করে টিচার বানাবো না? কই তখন তোর মনে ছিল না? না মা সবই মনে আছে, সবই মনে ছিল, কিন্তু মা ডাকছে ওদের কাল হয়ে দাঁড়াবো সেটা তো আমার জানা ছিল না। আর ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, কারণ ওই ম্যাডাম ওদেরকে স্কুলে যাইতেও না করছে। চুপ কর ভাই, দুনিয়াটা কে কেউ মগের মুলুক নাকি যে তার যেটা মন চায় বসে সেটাই করব? না, এটা আমি দেখবো। ওই ম্যাডামের অনেক কথা সহ্য করছি, আর না আমি নিজে যাবো ওই ম্যাডামের বাপের সাথে কথা বলতে, আর সেই ওই বই বাড়ির বউ আর ও করে মা। মা নাও তুই তুই কাজটা মোটেও ঠিক করস না। তাহলে কি তুমি বলতে চাও বাবা ওই বাচ্চাদের মা আমি হব? বাচ্চার মা তুই হোস আর না হোস কথা সেটা না, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তোকে মা বলে বলে তুই তাদের শাস্তি দিস, তাদের ভবিষ্যৎ যদি নষ্ট হয় এর দায় কে থাকবে? আমি যদি ওদের স্কুলে যাওয়া বন্ধ না করি তাহলে তো স্কুলে গিয়েও ওরা আমাকে মা বলে ডাকবে। ডাকলে ডাকবে, তাতে সমস্যা কোথায়? সমস্যা তোমার না থাকলেও সমস্যা আমার আছে বাবা, আর আমি চাই না তোমার সাথে এই বিষয়ে কোনো তর্কে যেতে। কেন মা, এটা তো সত্যি কথা। মাসুম দুটো বাচ্চা, তাদের অপরাধ একটাই, তোকে মা বলি না, এতে মন্দ কি আছে আমাকে এটা খুলে বল। বাবা তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও যে আমি ওই বাচ্চা দুটার মা হই? তা যদি হয় আমার কোনো আপত্তি নাই, কারণ মাইন খুব ভালো ছেলে। বাবা তুমি কি সব বলছো, একবার ভেবে বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি কখনো এরকম কোনো কাজ করতে চাই না, আর তাছাড়া আমি এখনো পড়াশোনা করছি আর এখনো বাচ্চাদের পড়িয়ে যাচ্ছি, আর আমি কি করে ওই রকম একটা লোককে বিয়ে করব যার কিনা আগে একটা বউ ছিল, দুইটা সন্তান আছে? বাবা তুমি ভুলে যেও না যে ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। না মা, ভুল বললি। পড়াশোনার কথা যদি বলিস, তোকে পড়াশোনা আমি করিয়েছি। আজকে যে স্ট্যাটাসের কথা বলতেছিস, এই স্ট্যাটাস পড়াশোনা করেছিস আর আমার জন্য তোদের স্ট্যাটাস। সেই আমি যখন চাই যে তোকে মাইনের কাছে বিয়ে দেবো তো দিব, আমি চাই তুই বাচ্চা দুটোর মা হবি, এছাড়া আমার আর কোনো কথা নেই। বাবা বাবা আমার কথাটা শুনে যাও। বাবা আমি এদের কোনোভাবেই বোঝাতে পারছি না, এটা আমি মানতে পারছি না। আমি কি করে ওই বাচ্চা দুটোর মা হব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এইদিকে কোথায় যেতেছেন? আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। আমার বাড়িতে? আরে আমিও তো আপনার ওইদিকেই যাইতেছিলাম, আপনার কাছে। কেন? আমার নাতনি দুইটা আপনার মেয়েকে মা বলে ডাকে, এটার জন্য বিচার দিতে? না ভাবি সাহেব, বিচার দিতে না। আপনাদের বাড়ির বাচ্চা দুটো আমার মেয়েকে মা বলে ডাকে, এতে আমার কোনো আপত্তি নাই, বরং আমার ভালোই লাগে। আর এই ভালো লাগাটা আপনার সাথে একটু শেয়ার করার জন্য যাচ্ছিলাম। আপনি আপনি এসব কি বলতেছেন? হ ভাবি সাহেব, আমি ঠিকই কইতেছি। আমি চাই আমার মেয়ে আপনার বাড়ির বউ হোক। তাছাড়া মাইন ছেলে হিসেবে খুবই ভালো, ফুটফুটে দুটো বাচ্চার মুখের দিকে তাকাইলে ওদের মায়ে পড়ে যেতে হয়। ভাবি সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমার মায়ারই আপনার বাড়ির বউ বানাইতে চাই। ভাই সাহেব, আপনি এটা কি বলতেছেন? ম্যাডাম হবে বাচ্চার মা? যাই হোক, আমিও কিন্তু আপনার বাড়িতে এই সমস্ত কথা বলার জন্যই যাচ্ছিলাম। তবে জানেন, আপনার মুখে এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতেছে। আর ভালো লাগতেছে এইটাই ভাইবে যে যাক, আমার নাতনি দুইটা তাও ওর মারে খুঁজে পাইল। তবে ভাই সাহেব, এই একটা বিষয় নিয়ে খুবই চিন্তা লাগতেছে। আপনার মেয়ে যদি এই বিয়েতে রাজি না হয়? আমার মেয়ে রাজি না এটা আমি জানি, কিন্তু ওকে রাজি করানোর দায়িত্ব আমার। দেখেন, আপনারা তো জানেন আমি এক সময় মাস্টার ছিলাম, তাই কোন ছাত্রকে কোন শিক্ষা দিলে সে মানুষ হয় এটা আমার ভালো করে জানা আছে। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করেন না।
যা ব্যবস্থা করার আমি নিজেই করব। আসি তাহলে। আচ্ছা ভাই সাহেব। আচ্ছা যাক, একটু নিশ্চিন্তে হইলাম। না আপনি দুইটারে বাড়িতে যায় সুখবরটা দিতে হইব। দাঁড়াও তুই, তুমি তোমার সিদ্ধান্তের কথা কিন্তু কিছুই জানাইলা না আমাকে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত বাবা? কিসের সিদ্ধান্ত তুমি জানো না? আমি মাইনের মাকে কথা দিছি, তুই মাসুম বাচ্চা দুটোর মা তুমি হইবা। বাবা, তুমি আবার সেই বিষয়টা নিয়ে পড়ে আছো। আমি তো তোমাকে একবার বললাম যে আমি এই বিয়েতে রাজি না, আর ওই বাচ্চাদের মাও আমি হতে পারবো না। অথই, তুমি শিক্ষিকা হইবার পারো, সবাইরে তুমি শিক্ষা দিতে পারো, কিন্তু আমি তোমার বাবা। আমার কাছে তুমি স্কুলের ম্যাডাম না, আমার কাছে তুমি শুধুই আমার মেয়ে। তাই আমার মেয়ে সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে, আর সেই অধিকারের বলে আমি সিদ্ধান্ত নিছি যে মাইনের কাছেই তোমাকে বিয়ে দিব আমি। কিন্তু বাবা, এটা কি তুমি ভুলে গেছো যে লাইফটা আমার, সারা জীবন আমি কিভাবে কার সাথে থাকবো সেটা আমাকেই বুঝতে হবে। তুমি বুঝলে চলবে না, কারণ তুমি সারা জীবন সংসার করবে না। তোমার মতো করে ভাবলে হয়তো তোমার কথা ঠিক, কিন্তু সংসার সম্পর্কে অভিজ্ঞতা আমার চাইতে তোমার বেশি নয়। তুমি কার কাছে গেলে সুখী হবে সেটা আমি মনে হয় তোমার চাইতে বেশি জানি। ঠিক আছে, থাকো তুমি তোমার বেশি বোঝা নিয়ে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। আমি এটাতে রাজি না, রাজি না, রাজি না। আমি আর এই বিষয়ে আর দ্বিতীয় কোনো কথাই তোমার কাছ থেকে শুনতে চাই না। আমারও দ্বিতীয় আর কোনো কথা নাই, আমার একটাই কথা, মাইনের কাছেই তোমার বিয়ে হবে। কই রে মাইন, আসিস না কেন? শোন, তাড়াতাড়ি বাজারে যা, যায় ওগো ম্যাডামের লেগা, না 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 ম্যাডাম কই কেন, ম্যাডাম মায়ের লেগা লাল টকটকে একটা বেনারসি কিনে নিয়ে আসবি, সাথে তোর পাঞ্জাবিও ম্যাচিং করে নিয়ে আসবি যাতে মিল থাকে। মা, আমার মনে হচ্ছে কি তোমাকে এই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না, তাই সব বাদ দাও। বাদ দিমু মানে? এটা তুই কেমন কথা কস? ওই ম্যাডামের বাপ আমারে কথা দিছে, ওই মাইয়াই এইবারের বউ হইব, মানে ওগো ম্যাডামই ওগো মা হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। এত কথা কও না, তাড়াতাড়ি মার্কেটে যাইয়া আমার ম্যাডাম মায়ের জন্য সুন্দর সে লাল টুকটুকে শাড়ি নিয়ে আসবা। শুধু শাড়ি কেন, তোদের বাবাকে বল তোদের জন্য যেন বিষ এনে দেয়, কারণ সেই বিষ খেয়ে তোরা মরে যা। আর তোরা মরে গেলে আমার পেছন থেকে এসব মা মা ডাকটা বন্ধ হবে, আমি বাঁচবো। চুপ করেন ম্যাডাম, আপনি না একজন শিক্ষিত মানুষ, আপনার ভিতর তো দেখতেছি শিক্ষিতর কোনো আলোই নাই, আপনার ভিতরে তো পুরোটাই অন্ধকার। আপনি কি মনে করছেন আপনি কোনোদিন মা হবেন না? আপনি কোনোদিন বিয়ে করবেন না? চুপ করুন, আপনার কাছ থেকে আমি এই ধরনের কোনো জ্ঞান নিতে চাই না। আর তাছাড়া আপনাকে একটা কথা বলি, আপনার মায়ের না হয় বয়স হয়েছে, জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, সেজন্য কিছু বুঝতে পারছে না। আপনি তো বুঝতে পারেন, আপনার মাকে বোঝাতে পারেন না। আর তা না হলে এই বাচ্চা দুটোকে গলা টিপে মেরে ফেলে। আমার যদি বাচ্চা হতো না, আমি কবেই গলা টিপে মেরে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আপনি বাচ্চা দুটারই আমি গলাটি মেরে ফেলাম, মেরে ফেলাম। হ্যাঁ তাই করেন। মাইরে ফেলা, একদম মাইরে ফেলা। ওরা দুজন মরে গেলে কোনোদিন আর এই পাষণ্ড মেয়ের মাটা শুনতে হইব না, আমাকে আর এত কথা শুনতে হইব না। দাদি, দাদি, দাদি সাইরা দিতে গো, দাদি, আমাকে খুব কষ্ট হইতাছে। তুমি বাবারে কও আমরা আর ম্যাডামরে মা কইয়া ডাকবো না, বাবারে কও আমাকে সাইরা দিতে। ওঠো। আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে ওদের গায়ে হাত তুলছেন, মেরে ফেলতে চাইছেন। আপনি আর ওদের কিচ্ছু করতে পারবেন না, কারণ আজকে থেকে আমি ওদের মা। সত্যি ম্যাডাম, আপনি আমাকে মা? হ্যাঁ, আজকে থেকে আমি তোদের ম্যাডাম না, আজকে থেকে আমি তোদের মা, শুধুই মা।